হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেনার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনার রিপিট করা বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকুন বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কি আপনাকে নিয়ে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার ট্রু ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। সে আপনারা যে কোনো কানেকশানেই থাকতে পারেন। দেখা যাক কি চলছে তার মনে, তার মনের মধ্যেকার ট্রু ফিলিংসটা কি আপনাকে নিয়ে। কিং অফ ওয়ান্ডস, মেষিং ও ধনুরাশি এনার্জি। আপনাদের সম্পর্কের মাঝে এমন কেউ রয়েছে যে কিন্তু ভুলভাল বোঝাচ্ছে আপনার পার্টনারকে। প্রথম কার্ডের ভাইসটাই কিন্তু সেটাই এসছে, এবং যার উস্কানিতে এটা কিন্তু যে কোনো কানেকশান হতে পারে। আপনারা ম্যারিড কাপলসও হতে পারে যারা ম্যারিড রয়েছেন এখানে তাদের ক্ষেত্রে হয়তো এই ধরনের একটা সমস্যা আপনারা ফেস করছেন। আপনি হয়তো বুঝতে পারছেন না যে কে আপনার স্পাউসকে উত্ত্যক্ত করছে। এখানে দেখা যাচ্ছে আপনার পরিচিত কেউ, এমন নয় যে আপনার পরিচিত নয়। অনেকের ক্ষেত্রে হতেও পারে যে হয়তো আপনার পরিচিত নয়, কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্টনারকে আপনার সম্বন্ধে অনেক ভুলভাল তথ্য দিচ্ছে, কিংবা এমনভাবে বলছে যে যাতে আপনার পার্টনার কিন্তু আপনার ওপর খানিকটা বিরক্তি বোধ করছে। হতে পারে এই জন্যেই হয়তো নো কন্ট্যাক্ট না থাকলেও আপনি হয়তো দেখছেন যে আপনার পার্টনার আপনাকে ঠিক সেইভাবে রেসপন্স করছে না। কারো কারো ক্ষেত্রে এরকম সিচুয়েশান হতে পারে। কালেকটিভলি এটা এনার্জি পিক হচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু প্রথমেই এই সমস্যাটা দিয়ে কিন্তু শুরু হলো। এমন ভুলভাল উনি কিছু খবরাখবর পেয়েছেন যাতে কিন্তু উনি এখন ভাবছেন, এমন একটা জায়গায় তার মনটা পৌঁছেছে যে আদৌ উনি রিলেশনশিপটা মেনটেন করবেন কিনা। তার একটা হার্ট ব্রেক সিচুয়েশান সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে আপনার পার্টনার কিন্তু ব্লেম করছে। দেখুন কার্ডের যা ভাইবস আছে সেটাই কিন্তু আমি বলছি। আপনারা নিজেদের অবস্থা জানবার জন্য অবশ্যই পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন। এখানে যেটা দেখা যাচ্ছে কেউ তো রয়েছে যার ভুলভাল উস্কানিতে আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে এতটা সন্দেহ হতে পারে। কয়েকদিন ধরে আপনারা হয়তো এটা ফেস করছেন যে এত সন্দেহ করছে। এখানে দেখা যাচ্ছে কেউ না কেউ তো অনুঘটকের কাজ করছে এখানে, যে যার কথাতে সে তার পরম বন্ধু হতে পারে কিংবা রিলেটিভস হতে পারে, যে আপনাদের সম্পর্কটা সম্বন্ধে জানে, তার কথায় কিন্তু প্রভাবিত হয়ে আপনার পার্টনার যে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছেন, এবং তার যে মন ভেঙে যাচ্ছে, এবং সে কথাগুলো কিন্তু উনি বলছেন বিহাইন্ড দ্য সিন। উনি কিন্তু বলছে যে আপনি এই ধরনের কাজ করেছেন, ক্রিয়াকর্ম করেছেন, কার্যকলাপ করেছেন, এবং যার জন্যে উনি আজকে বাধ্য হয়ে এই সম্পর্কটা থেকে দূরে সরে যাচ্ছেন। ইমোশনালি উনি উইথড্র করছেন। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনার বিনা কোনো কারণ দেখিয়ে হঠাৎ করে সাইলেন্ট জোনে আপনাকে পাঠিয়ে দিয়েছে। কাদের কাদের এরকম সিচুয়েশান? যদি এরকম সিচুয়েশান থাকে, সিচুয়েশানের ব্যাখ্যা জানতে গেলে আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন। এখানে দেখা যাচ্ছে, এবং যে কারণটা এসছে সেটা খুব একটা সিলি একটা রিজন, যে কেউ না কেউ তো আপনার পার্টনারের মনটাকে ভরকাচ্ছে, মানে উস্কানি দিচ্ছে তাকে, এবং সেই কথা প্রভাবিত হয়ে অনেকে হঠাৎ করে দেখছেন আপনার পার্টনার আপনাকে সাইলেন্ট জোনে পাঠিয়ে দিয়েছে। মানে রাত্রিরেও হয়তো কথাবার্তা হয়েছে, সন্ধ্যাবেলাতেও কথাবার্তা হচ্ছে, সকালবেলা দেখলেন ব্লক করে দিয়েছে। ব্লকের সিচুয়েশন থাকতে পারে, ব্লক পর্যন্ত করে দিতে পারে। দেখা যাচ্ছে তিনি হয়তো ব্লক করে দিয়েছেন, এবং কী কারণে করেছে আপনি সেটা বুঝতেই পারছেন না। আমার যে ভিউয়ার্স দেখছেন, হতে পারে যে আপনারা হয়তো বুঝতে পারছেন না কেন আপনার পার্টনার হঠাৎ করে আপনাকে সাইলেন্ট জোনে পাঠিয়েছেন, কেন কোনো কথার উত্তর দিচ্ছে না, কেন ভালো করে কথা বলছে না, আপনার বোধগম্যের বাইরে। কিন্তু এখানে যে রিজন এসছে সেটা কিন্তু আমি পরিষ্কার বলার চেষ্টা করেছি। দেখুন একটা রিজন হচ্ছে এইটা যে কেউ না কেউ তো ছিল, আর একটা রিজন হতে পারে যে তার জীবনে এমন কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এমন একটা প্রভাব তার উপর পড়েছে, একটা শর্ট টার্ম এফেক্ট আর কি, ফ্লার্টের একটা এনার্জি দেখা যাচ্ছে, যার জন্যে উনি আজকে আপনার কাছ থেকে খানিকটা দূরে সরে গেছেন ইমোশনালি। আপনার পার্টনারের ক্ষেত্রে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্টনার সামরিক বিভাগে থাকতে পারেন, পুলিশ ডিপার্টমেন্টে থাকতে পারেন, হেলথ ডিপার্টমেন্টে থাকতে পারেন, তিনি ডক্টর হতে পারেন, সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত থাকতে পারেন, এবং তার সাথে ধার্মিকও দেখা যাচ্ছে যথেষ্ট। ওনার ইন্টেলিজেন্সি খুবই হাই,
এবং সমাজে প্রতিষ্ঠিত, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট প্রতিষ্ঠিত, সেটাই দেখা যাচ্ছে। খুব সচ্ছল এবং ইনভেস্টমেন্ট করতে জানেন এবং কি করে বুঝে শুনে খরচা করতে হয়, মানে খুব ওয়াকিবহাল আপনার পার্টনার। তার জীবনে এই ধরনের সমস্যা মানে একটা কিন্তু ব্যাপার ফেস কিন্তু দেখা যাচ্ছে। কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে হতে পারে যে এমন কোনো কেউ রয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন তো আছেই, সেটা বন্ধু থাকতে পারে বা রিলেটিভস, যার কথাতে আজকে সেপারেশন হয়েছে। আর কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার একটা ফ্লার্টি সম্পর্কে জড়িয়ে আজকে আপনার কাছ থেকে খানিকটা তো দেখা যাচ্ছে দূরে সরে গেছেন। একটা ফ্লার্টের এনার্জি কিন্তু এসছে। কারো কারো ক্ষেত্রে উনি বিবাহিত হতে পারেন, ম্যারিড, যেটা হয়তো আপনার কাছে হাইট করে গেছে, কিংবা আপনারা দুজনেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন এবং উনি ওনার জীবনে তা সত্ত্বেও একটা সম্পর্ক দেখা যাচ্ছে, তার অফিস স্টাফ হতে পারে, কলিগ হতে পারে, এবং যে হয়তো যে আপনার কথা জানে, জেনে হয়তো তাকে আরও বেশি উস্কানি দিচ্ছে। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের হয়তো কারোর প্রতি একটা সাময়িক মোহ তৈরি হয়েছে, একটা অ্যাট্রাকশন থেকে একটা সম্পর্ক, একটা সাময়িক সম্পর্ক তৈরি হয়েছে, যে আপনার কথা জানে এবং যে আপনাকে আপনার সম্বন্ধে আপনার পার্টনারকে ভুলভাল ইনফরমেশান দিচ্ছে এবং যার জন্য উনি আরও দূরে সরে যাচ্ছেন। ম্যারিড হতে পারেন উনি, যদি আপনারা না জানেন যে আপনার পার্টনার ম্যারিড কি না, সেখানে কিন্তু কার্ডের ভাইবস অনুযায়ী ম্যারিডের একটা স্ট্যাটাস কিন্তু এখানে দেখা যাচ্ছে। সুতরাং নো কন্ট্যাক্ট জোন যাদের যাদের ক্ষেত্রে রয়েছে, এখানে কিন্তু 3 ধরনের রিজন কিন্তু এসছে, কারণ দেখা যাচ্ছে, এবং যার জন্যে যেটা অ্যাপ্লিকেবল সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে সেটা হচ্ছে 3, 7, 8, 5, 23, 14, 25, 16, 26, 17, 12, 21, 30। বার্থ মান্থ যেটা এসছে মার্চ, আগস্ট, জুলাই, মে, এইগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখা যাক উনি কি চাইছেন। মনের মধ্যে তো এটাই রয়েছে যে আপাতত আপনাকে নিয়ে উনি খুব একটা ভাবছেন না, উনি ব্যস্ত আছেন তার নিজের জীবন নিয়ে। ওনার যেটা দেখা যাচ্ছে উনি আপনাকে দূর থেকে ফলো করছেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন, থ্রু ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াতে আপনাদের হয়তো রিলেশনশিপ গড়ে উঠেছে, সেক্ষেত্রে উনি দূর থেকে আপনি কি করছেন না করছেন কিন্তু আপনার সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল স্ট্যাটাস কিন্তু উনি একদম নজরে রেখেছেন এবং উনি চাইছেন যে আপনি আপনার তরফ থেকে, যদি উনি চুপ করে থাকেন, উনি চাইছেন আপনি আপনার তরফ থেকে ইন্টারেকশন করুন। এটাই কিন্তু তার মনের মধ্যে চলছে। ট্রু ফিলিংসে কিন্তু এটা দেখা যাচ্ছে যে উনি চাইছেন আপনি নিজের তরফ থেকে ইন্টারেকশন করবেন, কারণ ওনার কাছে অফার থাকলেও উনি কিন্তু নিজের পাস্টটাকে নিয়েই ভাবছেন এবং সেই পাস্টে কিন্তু আপনি রয়েছেন, সেই অতীতে আপনি রয়েছেন, সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কার্ডের ভাইবসে এসছে, থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু এখানে রয়েছে। ওনার কাছে অফার রয়েছে, রোমান্টিক অফার রয়েছে, প্রপোজাল রয়েছে। আপনাদের শুনতে খারাপ লাগলেও দেখা যাচ্ছে ওনার কাছে প্রপোজাল রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওনার মন কিন্তু আপনার কথাই ভাবছে, আপনাকে নিয়ে চিন্তা করে যাচ্ছে, আপনার সঙ্গে কাটানো সময়গুলো নিয়ে চিন্তা করছেন এবং ভাবছেন যে কী কারণে আজকে হঠাৎ করে এরকম একটা ঠান্ডা মুহূর্ত, একটা সিচুয়েশান, কোল্ড সিচুয়েশান তৈরি হলো। থার্ড পার্টি সিচুয়েশান এখানে কিন্তু একদম দেখা যাচ্ছে, একদম কিন্তু এসেই গেল। এখানে থার্ড পার্টি একটা ভাইবস কিন্তু এখানে রয়েছে। আর এটাও হতে পারে আপনারা হয়তো কোলাবোরেশনে কোনো কাজ করেছেন বা আপনারা একসাথে যুক্ত কোনো ওয়ার্ক ফিল্ডে, এরকম কোনো ওয়ার্ক ফিল্ডে আপনারা হয়তো যুক্ত রয়েছে এবং সেখানে একটা গসিপের এনার্জি আপনাদের দুজনকেই নিয়েই পেছনে অনেক কথাবার্তা হয় এবং সেইগুলোই আপনার পার্টনারকে, কেউ না কেউ তো আপনাদের পরম হিতৈষী ওয়েল উইশার, কেউ না কেউ তো আপনার পার্টনারকে বলেছে, আপনার নামে তাকে উত্ত্যক্ত করেছে। ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে নজরে রাখছেন এবং আপনার সাথে কিন্তু উনি এই মেন্টাল সেপারেশনটা মেনে নিতে পারছেন না, ইমোশনাল হয়ে যাচ্ছেন। কখনো কখনো ইমোশনকে কন্ট্রোল করছেন, কিন্তু এটা নেই যে ভাইবস এসছে সেটা হচ্ছে ইমোশনাল হয়েই কিন্তু উনি আপনার সাথে কমিউনিকেশন করবেন। এখানে এটা এই ভাইবসটাই কিন্তু রয়েছে। যারা সেপারেশনে রয়েছেন বা আপনার পার্টনার আপনাকে সাইলেন্ট জোনে পাঠিয়েছে, বটম টেক যেটা এসছে, একটু সাবধান সতর্ক থাকবেন, কারণ ইগোর লড়াই হতে পারে। এখানে দেখা যাচ্ছে যথেষ্ট দুজনের মধ্যে ইগো রয়েছেন। পাওয়ার কাপেল আপনারা, উনি কমিউনিকেশন করবেন, কারণ যখন খুব বেশি ইমোশনাল হয়ে যাবে, নিজের ইমোশনকে কন্ট্রোল করতে না পারে আপনাকে হাই হ্যালো করবে এবং খুব সম্ভাবনা আপনাদের মধ্যে একটা ঝগড়া হবে। তো যেহেতু এখানে ভাইবস এসছে, আপনি জেনে যাচ্ছেন, সেই জন্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন সিচুয়েশন, কারণ আপনারা দুজনেই পাওয়ার কাপেল, দুজনেরই যথেষ্ট ইগো রয়েছে। এখানে 444-এর ভাইবস রয়েছে, আপনারা 444 লিখে রিডিং ক্লেম করতে পারেন। দেখুন ট্রু ফিলিংসে এটাই এসছে, আপনার পার্টনার আপনাকে ওয়াচ করছে এবং এত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছেন যে উনি নিজেকে কন্ট্রোল করতে না পারে আপনার সাথে কমিউনিকেশন করতে পারেন,
কিন্তু একটা ঝগড়া বিবাদের সমস্যা আছে, একটা কনফ্লিক্ট হওয়ার সমস্যা রয়েছে, সেখান থেকে সাবধান। নিজেদের ইগোটাকে খানিকটা যদি প্রয়োজন মনে করেন ইগোটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, এটাই কিন্তু তার ট্রু ফিলিংসে এসছে। আমি আপনার কারেন্ট এনার্জি দেখব, আপনি কোন সিচুয়েশনে রয়েছে দেখা যাক কি আসছে। আপনার ভাইবস দেখুন কতটা মিলছে, বিউটিফুল এনার্জি। লাভার্স, এখানে দেখা যাচ্ছে আপনারা একটা সোল কানেকশনে থাকতে পারেন, তবে পার্সোনালি জানতে গেলে ব্যক্তিগত রিডিং নিতে পারেন। মিথুন রাশি এনার্জি রয়েছে, প্রত্যেকটা রাশি এসে গেছে, দ্য হুইল অফ ফরচুন আছে এখানে। এখানে আপনাদের জীবনে কোনো না কোনো কার্মিক সিচুয়েশন আপনার জীবনেও যেমন আছে ওনার জীবনেও আছে। কোনো পাস্ট রিলেশনশিপ থেকে আপনিও বেরিয়ে এসছেন, আপনার পার্টনারও বেরিয়ে এসছে। হতে পারে উনি ম্যারেড ছিলেন, ওনার ডাইভোর্স কেস চলছিল, সেখানটা সব মিটমাট হয়ে গেছে। আপনার জীবনেও থাকতে পারে, আপনি হয়তো ম্যারেড ছিলেন, আপনার জীবনেও একটা কার্মিক সিচুয়েশন ছিল এরকম, সেখান থেকে আপনি বেরিয়ে এসছেন। মোটমাট আপনাদের দুজনের জীবন থেকেই কোনো টক্সিক এনার্জি বেরিয়ে যাচ্ছে। আর এটাও হতে পারে যারা এই রকমভাবে উস্কানি দিচ্ছে আপনার পার্টনারকে, আপনার বিরুদ্ধে বলছে, তারাও বেরিয়ে যেতে পারে, সেই ভাইবসটাও কিন্তু রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে ইন নিয়ার ফিউচার আমার ভিউয়ার্সরা কোথাও না কোথাও হয়তো বেড়াতে যাচ্ছেন, সে কর্মসূত্র হতে পারেন বা ফ্যামিলিকে নিয়েও হতে পারে। একটা তো ভালো ফ্যামিলি টাইম আপনারা কাটাতে চলেছেন, একটা কোথাও তো বেড়াতে যাচ্ছেন। অনেকের ক্ষেত্রে বিদেশের ব্যাপারটাও এসছে, বিদেশেও হয়তো যেতে পারেন, কিংবা বিদেশে যাওয়ার জন্য, ফরেনে যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো হয়তো আপনার আটকে যাচ্ছিলো, সেই কাজগুলো যে এখন সঠিকভাবে হয়ে যাবে সেটাও দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হতে পারে ভিসা পাসপোর্টের হয়তো সমস্যা বা ইমিগ্রেশনের কোনো সমস্যা একটা হচ্ছে হয়তো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সমস্যাটা দূর হয়ে যাওয়ার ইঙ্গিতই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। এখানে না আমাদের দুজনের ক্ষেত্রেই আপনাদের খুব ইগো আছে, কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না, আর কনফ্লিক্টটা হওয়ার সম্ভাবনা 80%। সুতরাং দেখুন, যখন জেনে যাচ্ছেন আর যদি সেপারেশন এরকম থাকেন, তাহলে যদি হায় হ্যালো দিয়ে একটা কমিউনিকেশন হয়, সেক্ষেত্রে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে কনফ্লিক্টে যাবেন কি যাবেন না, সেটা একটু জেনে নিতেই পারেন, সেটা একটু করে দেবেন। অনেকে হয়তো কমিউনিকেশন রিসিভ করেছেন, ইগোটাকে একটু অ্যাসাইড করে দেখলেও হয় সিচুয়েশন। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে চয়েস আছে, ওনার ক্ষেত্রে যেমন চয়েস আছে আপনার ক্ষেত্রেও চয়েস আছে, এবং দেখা যাচ্ছে যে আপনি সেই চয়েসগুলোকে নিয়ে এবার ভাবছেন। এখন মনে হচ্ছে কারা কারা রয়েছে এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, যে যারা ভাবছেন যে এরকম একটা সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চাইতে, মাথা ব্যথা করার চাইতে নিজের কাছে যে অপশান আছে সেগুলোকে দেখা যাক। দেখুন এখানে যে ভাইবস এসছে আমি সেটা বলছি, 777-এর ভাইবসও আছে এখানে, 777 লিখেও রিডিং ক্লেম করতে পারেন। ম্যারেজ প্রপোজাল এসছে আপনাদের কাছে, এক্সট্রা ম্যারিটাল রিডিং হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ম্যারেজ প্রপোজাল এসছে কারো কারো ক্ষেত্রে, দ্বিতীয়বার ম্যারেজের একটা প্রপোজাল এসছে। আপনারা আমি বলেছি যাদের ক্ষেত্রে ডিভোর্সের ব্যাপার হয়ে গেছে, ডিভোর্স মিটে গেছে, ডিভোর্সের ব্যাপারটা মিটমাট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে সেকেন্ড একটা প্রপোজাল এসছে, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনাদের চিলড্রেনও হয়েছে। কারেন্ট ভাইবসে কিন্তু আমার ভিউয়ার্সের ক্ষেত্রে এরকমই দেখা যাচ্ছে, আপনাদের কাছে যে চয়েস আছে সেটা আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে। আরও একটা জিনিস যেটা এসছে সেটা হচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা হয়তো খুব সম্প্রতি কারোর একটা হিডেন ফেস আপনারা আবিষ্কার করেছেন। আপনার মনে হচ্ছিল যে হ্যাঁ হতে পারে আপনাদের দুজনের সম্পর্কে ভাঙানোর ক্ষেত্রে যে দায়ী সে, তাকে হয়তো আপনি চিনতে পেরেছেন। কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনারা চিনতে পেরেছেন তাকে, যে কে এরকমভাবে কথা চালাচালি করে আজকে একটা ভুল বোঝাবুঝির অবস্থা তৈরি করেছে। এইটা কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট ভাইবসে। তো যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। ওভারঅল যেটা এসছে খুব পজিটিভ একটা সিচুয়েশনই এখানে রয়েছে, এমন কিছু নেগেটিভিটি এখানে দেখা যাচ্ছে না কারেন্ট এনার্জিতে আমার ভিউয়ার্সে। এবং আপনারা অ্যাবেন্ডেন্সই রিসিভ করেছেন, এমন কিছু কিন্তু স্ট্রাগল যাচ্ছে না আপনাদের জীবন। কারো কারো ক্ষেত্রে আপনারা তো খুব ভালো প্রপোজালও রিসিভ করেছেন, রোমান্টিক প্রপোজাল। কাজের ক্ষেত্রেও তাই দেখা যাচ্ছে, ডিভাইনের গাইডেন্স এখানে দেখবো। নিউ বিগিনিং হচ্ছে, বিউটিফুল এনার্জি। আর একটু এক্সপ্রেসিভ হতে হবে, যারা এখনও নিজের ইমোশনকে কন্ট্রোল করছে, যারা এখনও একটু স্যাড এনার্জিতে রয়েছে, যারা এখনও বার্ডেন হিসেবে নিচ্ছে নিজের নেগেটিভিটিকে, সেক্ষেত্রে একটু এক্সপ্রেসিভ হতে বলছে এই জন্যই, কারণ দরকার আছে। কারো কারো ক্ষেত্রে কোনো সিচুয়েশনে দেখা যাচ্ছে একটু এক্সপ্রেসিভ না হলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। মুখের কথাটা বলতে হবে, মনের মধ্যে রাখলে হবে না, তাহলে কিন্তু নিউ বিগিনিং হবে এবং খুব ভালোভাবে হবে নিউ বিগিনিং, সেটাই কিন্তু দেখা যাচ্ছে ডিভাইন কিন্তু সেটাই বলছে। সুতরাং যাদের কাছে গাইডেন্স পৌঁছানো তারা নিশ্চয়ই বুঝবেন, যেখানে দরকার সেখানে মুখটা একটু খুলুন। মানে যদি ইমোশনকে কন্ট্রোল করেন, যদি মনের কথা চেপে রাখেন, সেক্ষেত্রে আপনার ওপরেই কিন্তু সেই ভারটা পড়বে এবং আপনি কিন্তু ওভার থিঙ্কিংয়ের একটা জায়গায় নিজেকে নিয়ে চলে যাবেন। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন।
রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।